এইবার হলো দুর্জয়। এমন দুর্জয় মান হলো শ্রীমতী রাধারানী। কেননা যেখানে প্রমাণ হয়ে গেছে যে গত রজনীতে কথা দেওয়া সত্ত্বেও অন্য নায়িকার সঙ্গে নিশি যাপন করেছে, এত বড় সত্যটাকে রাধারানী আর মেনে নিতে পারলেন না। এইবার তার হলো দুর্জয়। যে বিষয় নিয়ে আজকে আমাদের কীর্তন, এই যে দুর্জয় মান, এই দুর্জয় মান ভাঙানোর জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, আর সেই পদ্ধতিগুলো নিয়েই আজকের আমাদের কীর্তন। সেই পদ্ধতিগুলো আশা করি সবাই একটু দয়া করে ধৈর্য সহকারে শুনবেন। যখন দুর্জয় মান হয়ে যায় নায়িকার, 7খানা পদ্ধতি আছে সেই দুর্জয় মানকে ভঞ্জন করার জন্য। শাস্ত্র বলছে সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। এই 7খানা পদ্ধতি, এই 7খানা পদ্ধতি নিয়েই আজকে আমাদের কীর্তন হবে। এই 7খানা পদ্ধতিতে যদি নায়িকার মান ভাঙলো তাহলে তো হয়েই গেল, মিলন হলো। আর এই 7খানা পদ্ধতি অবলম্বন করার পরেও যদি নায়িকার মান না ভাঙে তাহলে আর কি ডিভোর্স নাকি? কিন্তু রাধারানীর সঙ্গে ডিভোর্স কৃষ্ণের হবে কি করে? রাধারানী তো কৃষ্ণের প্রেয়সী, তাই না? রাধারানী আয়ান ঘোষের স্ত্রী কি মা, তাই তো? পুরাকালে অভিমন্যু ঋষি নারায়ণের তপস্যা করেছিলেন যে আমি যেন লক্ষ্মী দেবীকে আমার ঘরণী রূপে পেতে পারি। তা ভগবান বললেন যে লক্ষ্মী দেবী যার শক্তিতে আমি শক্তিমান, তাকে কেমন ভাবে আমি অন্যের ঘরে? তা এত কঠোর থেকে কঠোরতম তপস্যা করলেন অভিমন্যু ঋষি। ভক্তাধীন ভগবান অভিমন্যু ঋষির কাছে এসে বলেছিলেন যে হে অভিমন্যু, আগত জন্মে আমার লক্ষ্মী তুমি পাবে, তুমি হবে আয়ান ঘোষ, আর আমার লক্ষ্মী হবে মধুর বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী রাধা। তবে লক্ষ্মী তুমি ঘরে পাবে বটে, কিন্তু সেই যুগে তুমি হবে নপুংসক, তোমার কোনো পুরুষত্ব থাকবে না। আয়ান ঘোষ অভিমন্যু ঋষি বললেন যে দয়াময়, আমি পুরুষত্ব চাই না, আমি লক্ষ্মী ঘরে চাই। আর লক্ষ্মী যদি ঘরে আমি পাই, একদিন না একদিন নারায়ণকেও কৃপা করে আমার ঘরে আসতে। তা সেই অভিমন্যু ঋষি আজকে রাধারানীকে তার ঘরণী রূপে পেয়েছেন আয়ান ঘোষ রূপে। শ্রী গোবিন্দ হলেন তার প্রিয়তম, যার সঙ্গে বৃন্দাবনে নিতই নতুন ভাবের বিকাশ। তো এখানে একটা কথা বলে রাখি, এগুলো বলা দরকার। হ্যাঁ, এই যে আমরা মাইকে গান শুনছি না, সকাল থেকেই পাড়ায় অনেক গান শুনেছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। আপনারা শুনেছেন না? তা এই যে কথাগুলো আমরা শুনি, কোনো প্রতিবাদ কি আছে আমাদের মধ্যে? সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে নিজের ধর্মটাকে আমরা কোথায় নামিয়ে আনছি? আমাদের নিজেদেরই কোনো হুঁশ নেই। আমরা জানি না কৃষ্ণটাকে, রাধারানীটাকে অলিগলির কামনা বাসনায় লিপ্ত নায়ক নায়িকার সঙ্গে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমকে এগুলো মিলেমিশে একাকার করে দিচ্ছি। লজ্জা করা। একটা মানুষের দেহ তৈরি হয় 3টে জিনিস দিয়ে, কিছুটা রক্ত, কিছুটা মাংস, কিছুটা হাড়। ঠিক সেরকম ভগবান কৃষ্ণের দেহটাও তৈরি 3টে জিনিস দিয়ে। সেই 3টে জিনিস কি? সৎ, চিৎ, আনন্দ। আর ওই সৎ চিৎ আনন্দের মধ্যে আনন্দ অংশটা হলেন শ্রীমতী রাধা ঠাকুর। জানতে হবে আমাদের, অন্য লোকের বাড়ির বউকে নিয়ে নয়, নিজেরই দেহের 3টে অংশের একটা অংশ নিয়ে ভগবান বৃন্দাবনে রাস লীলা করেছিলেন। তাই গৌর হরি বল, এগুলো আমাদের জানা দরকার। বিদেশিরা আজকে আমার বাংলার মাটিতে পা রেখে বাংলার মাটিতে জুতো পরে নামতে পারছে না, তারা আগে প্রণাম করছে। কেন না? যে বাংলার মাটিতে
শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলা লেগে রয়েছে। সেই বাংলার মাটিতে জুতো পরে আমরা নামবো কিভাবে? জুতোটা হাতে করে নিয়ে হেঁটে যাচ্ছি। ইসকনের অন্যতম আচার্য জয়পতাকা স্বামী মহারাজ। দুঃখ হলো এটাই, সূর্য উঠলো আমাদের ঘরে, সেই সূর্যের আলোতে বিদেশিরা আজকে আলোকিত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনো অন্ধকারেই ঘুমিয়ে আছি। দোল পূর্ণিমার দিন চলে যাবেন শ্রীধাম নবদ্বীপে, লক্ষ লক্ষ বিদেশি ভক্ত খালি পায়ে মাটির উপরে হা গৌর হরে কৃষ্ণ বলে নেচে বেড়াচ্ছে। কিন্তু ওই দোল পূর্ণিমার দিন আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে নিয়ে বলি না যে আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অনেকে আমরা জানি না কলকাতায় যে দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্ম হয়েছে, অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে আমাদের আজকাল ভুল হচ্ছে। 25শে ডিসেম্বর আমাদের ভুল হচ্ছে। এক সপ্তাহ আগে থেকে কেক। আমি অন্য ধর্মের সমালোচনা করছি, আমরা সনাতন ধর্মাবলম্বী, প্রত্যেকটা ধর্মকে আমরা সম্মান করব, কিন্তু তার মানে তো এটা নয় নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে ধর্মকে ভালোবাসো। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাই অন্য ধর্মকে অবশ্যই সম্মান করব, ভালোবাসব, শ্রদ্ধা করব, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে। তাই আজকে যে অভিমন্যু ঋষি ভগবানকে পেয়েছেন ঘরে, লক্ষ্মী দেবীকে পেয়েছেন ঘরে, অনেক সাধনা করে লক্ষ্মীকে তিনি দেবী রূপে পুজো করার জন্য ঘরে পেয়েছেন। ভগবান কৃষ্ণ যখন রাধারানীর সঙ্গে বৃন্দাবনে লীলা করছেন, যেহেতু ভক্ত ভগবানের প্রেম রস লীলা মাধুরী বড় গাঢ়, সেখানে আরো পরিতৃপ্তি ঘটানোর জন্য মাঝে মাঝে মান অভিমানের পালাও চলে। বিরহ যত হবে মিলনে তত আনন্দ বেশি হবে। এই রাধা গোবিন্দ ভক্ত ভগবানের ভালোবাসা আরো প্রগাঢ় করার জন্য মাঝে মাঝে মান অভিমানও হয়। তা আজকে রাধারানী অভিমান করেছেন, দুর্জয় মান করেছেন শ্রী গোবিন্দের প্রতি। আর এই দুর্জয় মানটাকে গোবিন্দ আমার ভঞ্জন করবেন কিভাবে? নাই যে আপনাদেরকে বললাম 7খানা উপায় আছে নায়িকার মান ভঞ্জন করার জন্য। সেই 7খানা উপায় অবলম্বন করে আজকে গোবিন্দ আমার রাধারানীর মান ভঞ্জন করবেন। তার প্রথম উপায়টা কি বলেছিলাম? এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। এই 7টা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটা আজকে আমরা শুনব। সাম পদ্ধতি। আগে জানতে হবে সাম কথার অর্থটা কি, মানেটা কি, তাই না? তাহলে বুঝতে সুবিধা হবে। সাম কথার অর্থ হচ্ছে একটু মিষ্টি মিষ্টি করে কথা বলা। একটু মিষ্টি মিষ্টি করে কথা বলা হয় না এরকম? মান অভিমান হলে, রাগারাগি হলে একটু মিষ্টি মিষ্টি করে কথা বলে নায়িকার মান ভঞ্জন করা হয়। সেই রকম আমার গোবিন্দ আজকে কি হয় না? গো কি গো শুনছো? হ্যাঁ বলি দেখো, ভুল তো সবার জীবনেই হয়। হ্যাঁ, আমরা তো মানুষ, ভুল তো হতেই পারে। যাই হোক, এবারের মতো না হয় ক্ষমা করে দাও, এরকম হয় না? ঠিক একই ব্যাপার। সাম পদ্ধতি, মিষ্টি মিষ্টি কথা বলে আজকে গোবিন্দ আমার রাধারানীর মান ভঞ্জন করছে। গোবিন্দের মতো মিষ্টি মিষ্টি কথা আর কি কেউ বলতে পারে? হ্যাঁ, তা মিষ্টি মিষ্টি করে কি কথা বলছেন গোবিন্দ আমার, সেগুলো আমরা একটু শুনে দেখি। শোনো শোনো বিনোদিনী রায়, ওই শোনো শোনো বিশ্বঘন বিনোদিনী রায়, এ জীবনে তোমা বিনা আর কেহ না, ওই এ জীবনে তোমা বিনা আর কেহ না। তোমার নাম ধরে যাবে তোমার নাম ধরে যাবে মুরলি বাজার, ওই
নাম ধরি যাবে মুরলি বাজায়। নাম ধরি যাবে মুরলি বাজায়। সকল ভুলিয়া কাছে আসরা সকল ভুলিয়া কাছে আসরা যোগীর যোগ ভোলে মুনির ধ্যান যোগীর যোগ ভোলে মুনির ধ্যান ভোলে যোগীর যোগ ভোলে মুনির ধ্যান টলে যোগীর যোগ ভোলে মুনির ধ্যান টলে। ওগো রাধে তোমার নামের গুণে যোগী যোগ ভোলে মুনির ধ্যান ওগো রাধে তোমার নামের গুণে যোগ ভোলে মুনির ধ্যান টলে। কত বড় কথা শুনছেন? তোমার নাম ধরে যাবে মুরলি বাজায় সকল ভুলিয়া সবে কাছে আসে যোগীর যোগ ভুলে যায় মুনির ধ্যান চলে যায় ওই রাধা নামের গুণে। বিশ্বাস হচ্ছে না আমার কথা? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে প্রমাণ চাও নাই? এতে যদি বিশ্বাস নাহে মদন কর সাক্ষী যদি বিশ্বাস নাহে মদন কর সাক্ষী তুমি আদেশ করো নাম পদ তলে লিখি আদেশ করো নাম পদ তলে লিখি তুমি আদেশ করো আমার নাম তোমার পদ তলে লিখি পদ তলে লিখি। না 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 আমি বড্ড বড় কথা বলে ফেললাম, আমি ভুল বলে ফেললাম রায়, আমি বড় ভুল কথা বলে ফেললাম রায়। আমার নাম যদি তোমার পদতলে লিখে দিই তাহলে আমার হয়তো আনন্দ হবে, কিন্তু আমার ওই কঠিন নাম যদি তোমার পদে লিখতে যাই তোমার ওই কোমল চরণে বড় ব্যথা লাগবে রায়। কোমল পদে কঠিন লিখতে আচর যায় কোমল পদে কঠিন নাম লিখতে আচর যায় কোমল পদে কঠিন লিখতে আচর যায় কোমল পদে কঠিন নাম লিখতে আচর যায়। আমি ভূমিতে লিখিব না চরণ রাখো আমি ভূমিতে লিখিব নাম চরণ রাখো হবে নাম ধন্য আমিও ধন্য হবে ধন্য আমিও ধন্য। ওগো রাধে তোমার নামের গুণে হবে নাম ধন্য আমিও ধন্য। ওগো রাধে তোমার নামের গুণে ওই নাম ধন্য আমিও ধন্য। তাহলে শুনলেন কত বড় কথা? তোমার কোমল চরণে যদি আমি আমার নামটা লিখে দিই আমার হয়তো আনন্দ হবে, কিন্তু আমার কঠিন নাম তোমার
চরণে লিখতে গিয়ে তোমার হয়তো কোমল চরণে ব্যথা লেগে যাবে রায়, তাই আমি আমার নাম তোমার চরণতলে লিখতে পারবো না, বরঞ্চ আমি মাটির ওপরে, ভূমিতে লিখব না, আমি মাটির ওপরে আমার নাম রেখে দিলাম। সেই নামের ওপরে তুমি এসে তোমার চরণ রেখে নামকেও ধন্য করো আর নামীকেও ধন্য করে দাও। এর থেকে মিষ্টি কথা বলতে পারে বলে আপনাদের কি মনে হয়? হ্যাঁ, এর থেকে বড় মিষ্টি কথা বলা কি সম্ভব? এত বড় মিষ্টি কথা বলছেন গোবিন্দ আমার, কিন্তু তাতে কি রাধারানীর মান ভাঙছে? হ্যাঁ, এত শুনি বিধুমুখী কোপ দিঠে চায়, এত শুনে বিধুমুখী কোপ দিঠে চায়, এত শুনি বিধুমুখী কোপ দিঠে চায়, এত শুনে বিধুমুখী কোপ দিঠে চায়। না জয় দুর্জয় মান জ্ঞান রাশে এই না জয় জ্ঞান দাসে বলি তবু রাধার মান জ্ঞান না, রাধার মান গেল বলি না, তবু রাধার মান জ্ঞান এই না, তবু রাধার মান গেল না, রসের কথা কইলে না গো, তবু রাধার মান জ্ঞান ওই না, রসের কথা কইল না গো, ওই গণ লগন প্রীতমাসে, ওই রসের কথা কইল না গো, ওই গণ লগন প্রীতমাসে, রসের কথা কইল না গো, গণ লগন প্রীতমাসে, রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না। না যায় দুর্জয় মান জ্ঞান দাসে গায়। ওই না যায় দুর্জয় মান জ্ঞান দাসে কয়। তাহলে মিষ্টি মিষ্টি কথা বলে মন ভোলানোর চেষ্টা করেছিলেন, হ্যাঁ গোবিন্দ আমার, তাতে কিন্তু কাজ হলো না। সাম পদ্ধতি মানে মিষ্টি কথা বলার যে পদ্ধতি, সাম পদ্ধতি বেকার হয়ে গেল, কোনো কাজে লাগে না। আচ্ছা, এরপর কি পদ্ধতি? সাম দান মানে কিছু উপহার দেওয়া। এমন হয় না? মানে যে স্বামী আপনাকে কোনোদিনও কিছু উপহার কোনোদিনও দেয়, হ্যাঁ, তা আপনি খুব রাগারাগি করেছেন, খুব মান অভিমান করেছেন বলে বাজার থেকে একটা 2 ভরির সোনার চেন কিনে এনেছেন। তা সোনার চেনটা নিয়ে বারবার নাকের ডগা দিয়ে ঘুরিয়ে বলছে যে তুমি তো রাগ করেছো, এই চেনটা আর কাকে দেবো, দোকানেই না হয় ফেরত দিয়ে আসো। যে কোনোদিন 2 টাকার লজেন্স কিনে দেয়নি, সে একটা 2 ভরি সোনার চেন নিয়ে যদি বারবার আপনার সামনে দিয়ে ঘোরে, হ্যাঁ এরকম আছে তো। তো হঠাৎ করে যদি তিনি আপনাকে একটা 2 ভরি সোনার চেন দেন, তখন আপনি কি চিন্তা করবেন যে বাবা রাগারাগি না হয় সারা জীবনই আছে, আগে তো চেনটা গলায় পড়ে নেই, সোনার এখন যে দাম চলছে, রাগারাগি না হয় পরে হবে, সোনার চেনটা আগে গলায় পড়ে, এরকম তো হয়। তাহলে এই দান পদ্ধতিতে, উপহার পদ্ধতিতে কখনো কখনো নায়িকার মান ভঞ্জন হয়ে যায়। কিন্তু রাধারানী তো আমার মতো সাধারণ মানুষ নয়, হ্যাঁ, তিনি তো আমাদের মতো অলিগলির নায়ক নায়িকা নন, তিনি হলেন পরমা প্রকৃতি। তাকে তো 2টো একটা সোনার চেন দিয়ে মন ভোলানো যাবে না, তাকে উপহার দিতে গেলে সেরকম উপহারই দিতে হবে। তিনি রাজার মেয়ে, রাজকন্যা, তাই গোবিন্দ আমার চিন্তা করলেন এমন একটা উপহার আমি দেব, হ্যাঁ, যে উপহার পেলে রাধারানী বড় সন্তুষ্ট হবে। কি উপহার? চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে হিয়ার তুলি রাধে বিনোদিনী, তোমার নয়ন নাচে হিয়ার পুটুলি রাধে বিনোদিনী, পীত পিন্ধব মন তুয়া অভিলাষে, পীত বিন্দব মন তুহা অভিলাষে, পীত পিন্ধব মন তুয়া অভিলাষে, পীত বিন্ধব মন তুহা অভিলাষে। রাধে রাধে। এই যে আমি হলুদ বসনটা পরেছি, এই বসন আমি কেন পরি জানো না? হ্যাঁ, তোমার ওই অঙ্গ কান্তি আমার অঙ্গে ধারণ করবো বলে, জানো না? পীত পিন্ধব মন তুয়া অভিলাষে, পীত বিন্ধব মন তুহা অভিলাষে, আর পরানো চমকে যদি ছাড়ো নিঃশ্বাসে রাধে বিনোদিনী, ওই পরানো চমকে যদি ছাড়ো নিঃশ্বাস রাধে বিনোদিনী, লেহ 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 রায় অধরে মুরলী, তাই লেহ লেহ রায় অধরে মুরলী,
লেহ 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 রায় অধরে মুরলী লেহ 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 রায় অধরে মুরলী। ওই লেহ 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 রায় অধরে মুরলী। সাধের বাঁশি আমি তোমায় দেব রায়। হ্যাঁ, তুমি এই বাঁশি বড় ভালোবাসো, তাই এই বাঁশি আমি তোমাকে উপহার দেব রায়। কিন্তু বিনিময়ে আমাকে একটা জিনিস দিতে হবে। হ্যাঁ, কি দেবে জানো? পরশেতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আমি পরশেতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। ওই পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। ওগো এত ধনে ধনী রে সে কেন কৃপণ? এত ধনে ধনী যে সে কোনে কৃপণ। রাধে এত ধনে ধনী যে সে কেন কৃপণ? এত ধনে ধনী যে সে কোন কৃপণ। আহা জ্ঞান দাসতে কহে বুঝিবে মরম রাধে বিনোদিনী। ওই জ্ঞান দাসতে কহে বুঝিবে মরম বুঝিবে মরম। রাধে, আমি আমার এই সাধের মোহন মুরলীটি তোমাকে উপহার দিতে চাই। বিনিময়ে অন্য কিছু চাই না, তোমার ওই রাতুল রাঙা চরণের ধুলি না হয় আমার মাথায় দিও রাই। আমাকে তোমার চরণের ধুলি প্রদান করো, আর আমার এই সাধের মুরলীটি তুমি গ্রহণ করো। রাধারানী অনেকবার গোবিন্দের কাছে বাঁশি চেয়েছিলেন, কিন্তু আজকে যেহেতু এত দুর্জয় মান হয়ে গেছে, বাঁশির মতো দূরের কথা, গোবিন্দের দিকে একবারে তাকাচ্ছে। বাঁশিতে কি আজকে মন ভরে তা? ওই যে বললাম, আমার মতো সাধারণ মানুষ তো তিনি নন। হ্যাঁ, তিনি স্বর্গলক্ষ্মী, মহালক্ষ্মী, তিনি পরমা প্রকৃতি। তা তার যখন এত অভিমান হয়ে গেছে, বাঁশিতে তো তার কাজ হবে না। তাই দান পদ্ধতিটাও একেবারে কাজে লাগলো না, বেকার। তাহলে এরপর কি আসছে না ক্রিয়া। আশ্চর্য কিছু একটা করে দেখা, এমন আশ্চর্য একটা কিছু করে দেখানো যেটা দেখে নায়িকা একবারে অবাক হয়ে যাবে, যা করা সম্ভব নয়। এমন কিছু কাজ একটা করে দেখানো। কি কাজ? দেখবে যদি, দেখবি যদি। অসাধ্য সাধন করার চেষ্টা করছেন আজকে শ্রী গোবিন্দ আমার। যদিও তার কাছে অসাধ্য কিছুই নয়, কিন্তু ব্রজগোপীগণ বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনীরা তো ভাবে কৃষ্ণ গোয়ালার ছেলে, রাখাল ছেলে। হ্যাঁ, রাখালিয়া কানাই হিসেবেই তারা সবাই ভালোবাসেন। কিন্তু আজকে সেই রাখালিয়া কানাই কি আশ্চর্য জিনিস করে দেখাচ্ছে, সেটা আপনারা একটু ভালো করে শুনে দেখুন। দেখবি যদি তোরা, দেখবি যদি আয়, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়, দেখবি যদি আয়, দেখবি যদি আয়। মানচণ্ডীর পূজা করে, মানচণ্ডীর পূজা করে, মানচণ্ডীর পূজা করে, মানচণ্ডীর পূজা করে। রসিক শেখর শ্যামরায়, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি। আজকে শ্রী গোবিন্দ আমার মানচণ্ডীর পূজা করবেন। রাখালিয়া কানাই তিনি আজকে মানচণ্ডীর পুজো করবেন। তা কেমন ভাবে মানচণ্ডীর পুজো করছেন মায়েরা একটু ভালো করে আস্বাদন করবেন, আর সবাই একটু হাত জোর করে বসবেন। হ্যাঁ, শ্রী গোবিন্দ আমার আজকে চণ্ডী মাতাকে স্মরণ করে করছেন মানচণ্ডীর পূজা। শরণাগতো দীনার্ত परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तते। शंख चक्रो गदा संयुक्तो गृहीत परमायुधे प्रसीदो वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि च
परमेश्वर जयंती मंगला काली भद्रकाली कालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्तते या देवी सर्वभूतेषु चेतनित्या विलीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सर्वमुक्ति प्रदायिनी नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सर्वमुक्ति प्रदायिनी नमस्तस्यै 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 नमो नमः। অবাক ঘটনা, হাটে মাঠে ধেনু বাছুর সঙ্গে নিয়ে যে ছেলেটা সারাদিন বনে বনে গরু চড়িয়ে বেড়ায়, সেই ছেলেটা অনর্গল সংস্কৃতের শ্লোক উচ্চারণ করছে। এ তো আশ্চর্যের ব্যাপার। ললিতা বিশাখা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এই কি আমাদের চোরা কানাই, হ্যাঁ? যে হাটে মাঠে গরু চড়িয়ে বেড়ায়, সেই কি আমাদের চোরা কানাই, যে আমাদের রসন চুরি করে, নুনে চুরি করে, এত সুন্দর সংস্কৃত শ্লোক বলছে। ললিতা বিশাখা তো অবাক হয়ে গেল, কিন্তু যাকে অবাক করার জন্য এত কিছু কাণ্ড, তার কিন্তু ভুরুক আর নয়নে নীল বসনে বদন ঝেপে তিনি দাঁড়িয়ে রয়েছে, কোনো চিন্তাই নেই। তাহলে ক্রিয়া পদ্ধতিটাও আর কোনো কাজে লাগলো। এইবার 4 নম্বর পদ্ধতি, সাম দান ক্রিয়া ভেদ। এই যে ভেদাভেদ ব্যাপার অনেক সময় হয় না, নায়ক নায়িকার মধ্যে ঝগড়া লাগলে পরে এখানে এসে বস, ফাঁকি বস। অনেক সময় হয় না, যখন তুমুল ঝগড়া লেগে যায় তখন দেখবেন, যখন খুব ঝগড়া লেগে যায় তখন কি হয়, হ্যাঁ, যখন খুব ঝগড়া লেগে যায় তখন দেখবেন এমন একটা ব্যাপার ঘটে যায় যে নায়ক নায়িকার মধ্যে ঝগড়া হচ্ছে, তা তখন নায়কও অনেক সময় রেগে গিয়ে বলে না যে এই যে আমি যতদিন মাথার উপরে আছি ততদিন সবাই তোমাকে সম্মান করবে, হ্যাঁ, আমি যখন চলে যাব, আমি যখন না থাকবো বুঝবে জীবনের কি পরিণাম, হাড়ে হাড়ে তো আমি যতদিন বেঁচে আছি ততদিন তুমি আমার মর্যাদা দিতে জানবে, আমি যেদিন চলে যাব সংসার ছেড়ে সেদিন বুঝবে, হ্যাঁ, কি হয়, কত ধানে কত চাল সেই দিন বুঝবে। তা আজকে এমন ব্যাপার ঘটে গেছে। আসুন, আসন গ্রহণ করুন। তাহলে আচ্ছা, তাহলে আজকে এমন ব্যাপার ঘটেছে, শ্রী গোবিন্দ মহারাজকে প্রধানত মনে মনে কষ্ট করছেন, এত কিছু করার পরেও যখন মান ভঞ্জন হচ্ছে না, তখন গোবিন্দ মহারাজকে ভেদ পদ্ধতি অবলম্বন করছে। তা ভেদ পদ্ধতিটা কি? মিন কর্ম বরাহ নৃসিংহ বামন অবতারে, মিন কর্ম বরাহ নৃসিংহ বামন অবতারে, কে না জানে বৃন্দাবনে শোনো রাধে পুনর্বাবা।
সুন্দর কথা বলছেন। সত্য যুগে এই জগৎ যখন সৃষ্টিতত্ত্ব বিনাশ হয়ে যাচ্ছিল, জগতের সৃষ্টিতত্ত্ব যখন বিনাশ হয়ে যাচ্ছিল, আমি এই যে এই আমি অন্য কেউ নয়, আমি রক্ষা করেছিলাম এই জগৎটাকে। এসো, আমি রক্ষা করেছিলাম এই জগৎটাকে নীল রূপ ধারণ। সত্যযুগে সত্যব্রত মনু, আপনারা জানেন তো, সত্যব্রত মনু তিনি অনেক দান করতেন, সেই জন্য তার মনে অহংকার হয়েছিল। তা অহংকার হয়েছিল, অনেক দান করেছিলেন বলে তা স্বয়ং ভগবান একটা পুঁটি মাছের রূপ ধারণ করেছিলেন, আর এসে বলেছিলেন যে মহারাজ আপনি আমাকে একটু অভয় দেন। তা রাজা চিন্তা করলেন একটা পুঁটি মাছকে অভয় দিতে পারবো না, তা সেই জন্য তিনি একটা ছোট্ট জলাশয়ে তাকে রাখলেন। পুঁটি মাছ ওই জলাশয়ের রূপ ধারণ করেছে। বিশাল একটা সরোবরে রাখলেন, সরোবরের আকার ধারণ করেছে। সাগর জলে ফেলছেন, সাগরের রূপ ধারণ করেছে। সত্যব্রত মনু বলছেন যে হে মহাদেব, হে দেবাদেব, আপনি বলুন সত্যি করে আপনি কে? একটা পুঁটি মাছ তো এত বড় রূপ ধারণ করতে পারেন, আপনি কে? তখন ওই পুঁটি মাছের ভেতর থেকে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে বলেছিলেন যে হে মনু, একটা পুঁটি মাছকে অভয় দিতে পারলে না, আর তুমি আমাকে কি অভয় দেবে বলছো? হ্যাঁ, জগৎকে কি দান করবে বলছো? সত্যব্রত মনু তখন জিজ্ঞাসা করেছিলেন যে হে দেব, আপনি একটা মাছের রূপ ধারণ করলেন কেন? তখন তিনি বললেন যে দেখো, কদিন পরেই এই পৃথিবী হবে ধ্বংস, আমি এক শিং মাছ রূপ ধারণ করব, আর তার কাঁটাকে নোংর করে তুমি জগতের সৃষ্টি তত্ত্ব রক্ষা করবে। সত্যযুগে সত্যব্রত মনু হয়ে যখন তিনি এসেছিলেন, আমি নীল রূপ ধারণ করে রক্ষা করেছিলাম, বরাহ রূপ ধারণ করেছিলাম, কুর্ম রূপ ধারণ করেছিলাম। তাই মীন কুর্ম বরাহ আদি নৃসিংহ বামন অবতারে কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। তাই এটা হলো সত্যযুগের ঘটনা। আর ত্রেতা যুগে পরশুরাম রূপ ধরে ক্ষত্রিয় নিধন করে, পরশুরাম রূপ ধরে ক্ষত্রিয় নিধন করে, রাবণ বধ কইলাম আমি রামচন্দ্র রূপ ধরে, রাবণ বধ কইলাম। সারা বৃন্দাবনবাসী সারাদিন রাধে রাধে জপা করো করছে, হ্যাঁ তাই তো বলছে তো, সারা বৃন্দাবনবাসী শুধু রাধা রাধা নামে পাগল হয়ে যাচ্ছে। কেন বলুন তো আপনারা? আপনারা চুপ করে আছেন কেন? আপনারা বলুন কেন? এই রাধারানী, এই রাধারানী আমার প্রেয়সী, কি তাই তো? রাধারানী আমার প্রেয়সী না হয়ে যদি কংসের প্রেয়সী হতো তাহলে আপনারা বলতেন রাধারানী? রাধারানী আমার প্রেয়সী না হয়ে যদি কংসের প্রেয়সী হতো আপনারা ভালোবাসতেন? রাবণের প্রেয়সী যদি হতো আপনারা ভালোবাসতেন? এই রাধারানীর বৃন্দাবনে এত সম্মান কেন? আমার জন্য, আমি আছি বলে, এই যে আমার, এখানেই ভেদাভেদ। তুমি তুচ্ছ, আমি পূজ্য, তুমি নিচ্ছ, আমি উচ্চ, এই যে ভেদাভেদ, এই পদ্ধতি আবার গোবিন্দ অবলম্বন করছে। ললিতা বিশাখা বলছে হে শ্যাম সুন্দর, সত্য যুগে ত্রেতা যুগে তুমি কি করে এসেছো তো আমরা চোখে দেখিনি, তাই কলি যুগে তুমি, এই দাপর যুগে তুমি কি করছো আমাদেরকে বলো, কি করেছি মনে নেই? পুতনায়াদি সকট ভঞ্জন কালিয়া দামন মাথা, পুতনায়াদি সকট ভঞ্জন কালিয়া দামন কথা, কে না জানে বৃন্দাবনে তহে কহি পুনর্বার, কে না জানে বৃন্দাবনে কহে তো কোনো কথা। পুতনাদি সকট ভঞ্জন কালীয় দমন গিরি গোবর্ধন ধারণ, আমি যদি না থাকতাম এই ব্রজবাসীগণ তো রক্ষাই পেত না। এই আমি রক্ষা করেছি জগৎ, প্রতি যুগে যুগে প্রতিবারে আমি রক্ষা করেছি। রাধারানীর অভিমান তো এতে ভাঙলই না, বরঞ্চ ধীরে ধীরে বলে দিলেন ললিতা বিশাখাকে, ললিতা তোকে বলে দে আমরা রাখালিয়া কানাইকে ভালোবেসেছি, ওই বীর কৃষ্ণকে আমরা ভালোবাসি।
যেখানে ওর বীরত্বের সম্মান আছে ওকে সেখানে চলে যেতে বল। আমরা বীর কৃষ্ণকে চাই। তাহলে ভেদ পদ্ধতি গেল, তেও কোনো কাজে লাগে না। তাহলে সাম দান ক্রিয়া ভেদ, এরপর আসছে নতি। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নতি কথার অর্থ হলো পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। বাবারা যদি কোনোদিন করেও থাকেন জানি, স্বীকার করবেন না। যদি কখনো এরকম চরম পর্যায়ে পৌঁছে যায় ব্যাপারটা, পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার আগে সাবধান, জানলা দরজাটা একটু ভালো করে বন্ধ করে নেবে। ক্ষমা চাইবেন সেটা খুবই ভালো কথা, কিন্তু জানলা দরজা খুলে রেখে কেউ যদি দেখে ফেলে, মানে পাড়ার লোকের কাছে আর মুখ দেখানোর জো থাকে। যদিও এটা করে থাকেন, ভালো করে জানলা দরজাটা বন্ধ করে নেবেন। আজকে গোবিন্দ আমার সেই পদ্ধতি অবলম্বন করছেন। আজকে গোবিন্দ আমার রাধারানীর চরণে হাত রেখে শুধু নয়, পরমা প্রকৃতির কাছে আজকে পরম পুরুষ বলে না, নারীকে সম্মান যেখানে দিতে জানে না, সেই সমাজ, সেই দেশ, সেই জগৎ কোনো দিন উন্নত হতে পারে না। হ্যাঁ,